So hello guys, welcome back to my channel and welcome back to the another episode. তো আজকে আবার আমরা নেক্সট এপিসোড নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো তোমরা দেখতে থাকো। এর আগের ভিডিওতে ভালোই ভালোবাসা দেখিয়েছো তোমরা আর সাপোর্টও করেছো। ব্যাস ঠিক সেরকম আজকে আমরা মোরগ্রাম ক্রস করে মুর্শিদাবাদের উমরপুর ক্রস করে আয়রন ব্রিজের দিকে চলে যাচ্ছি। আর সামনে দেখতে পাচ্ছ তোমরা আয়রন ব্রিজ চলে এসছে। এই হচ্ছে আয়রন ব্রিজ। পুরো আগে একটাই ছিল, তবে এখন হচ্ছে পরপর তিনটে করে দিয়েছে। যানবাহন প্রচুর বেড়েছে, ওই জন্য যাতায়াতের সুবিধার জন্য তিনটে করেছে। তো ব্রিজটা বেশ দেখতে কিন্তু একটু হাওড়া হাওড়া ফিল। তো তোমরা দেখতে থাকো। আমরা এটা নেক্সট এপিসোডে তোমরা আগের এপিসোডগুলোতে তোমরা দেখেছো যে আমরা বর্ধমান থেকে কোথায় কোথায় এসেছি। বর্ধমান থেকে কাটোয়া এসেছিলাম, কাটোয়া থেকে তারপর বেশ অনেকটা জার্নি করে আমরা এসেছিলাম হচ্ছে মোরগ্রামের দিকে। আর মোরগ্রাম থেকে আবার চলে এসেছিলাম সেটা হচ্ছে উমরপুরের দিকে। তো চলো আমরা আয়রন ব্রিজ ক্রস করে আবার চলে যাচ্ছি টুয়ার্ড দার্জিলিং সিকিম। লাইফের ফার্স্ট এত বড় লংগেস্ট একটা ফার্স্ট টাইম করেছি, সফল হতে যাচ্ছে। জানি না কতটা পারবো, তবে তোমাদের সাপোর্ট চাই। বেশ তোমাদের সাপোর্ট থাকলে বেশ চলে যেতে পারবো, আশা রাখছি। এটা বাইকের স্পিড মেনটেন হচ্ছে প্রায় 60 থেকে 70, 65-70 এভারেজ। আর এখন আমরা রয়েছি যে মুর্শিদাবাদে। মুর্শিদাবাদ থেকে বেশ সকাল সকাল এখন ঘুরতে প্রায় বাজে হচ্ছে 6:30। আর সূর্যি মামার উদয় দেখে আমরা আবার শুরু করে দিয়েছি আমাদের জার্নি। দুজন রয়েছে আমরা, ইয়াসিন আলী বিশ্বাস আর আমি। তো চলো এখান থেকে আমরা বেশ কিছুটা জার্নি করে মালদা ফারাক্কা হয়ে মালদা বাইপাস হয়ে আবার চলে যাব রায়গঞ্জের দিকে। আর আমাদের আরও একটা বাইক রয়েছে, দুটো বন্ধু রয়েছে, সেটা হচ্ছে কালিয়াচকে মিট করবো আমরা। আর কালিয়াচক থেকে চলে যাব আমাদের ডেস্টিনির দিকে। তো চলো দেখতে থাকো তোমরা। তো তোমরা দেখতে পাচ্ছ শরীরটা একটু অতটা ভালো নেই, এই জন্য গলার আওয়াজটা অনেকটা কম দিতে পারছি, তার জন্য সরি। আর এপিসোডগুলো একটু দেরিতে আসছে, একটু তোমরা সেটা মানিয়ে নিও প্লিজ। আর তবে পরপর রেগুলার আসতে থাকবে এবার এপিসোডগুলো। তোমরা শুধু সাপোর্ট করে যাও, আর বাকি বাকি কাজ আমি করব। তো দেখতে পাচ্ছ ওদের মধ্যে অনেক সাহস নিয়ে বেরিয়েছি তোমাদের শুধু সাপোর্টের জন্য। এত দূর একটা ট্রাভেল জার্নি প্রায় আশা করছি 1500 কিলোমিটার আশপাশে পুরো ডিস্টেন্সটা আছে যাওয়া আসা মিলিয়ে। ফার্স্টলি এখান থেকে তো মোটামুটি উমরপুর থেকে কালিয়াচক 70 কিলোমিটার। আর সেখান থেকে আবার রায়গঞ্জ হয়ে। তো এ হচ্ছে উমরপুর থেকে ফারাক্কা যাওয়ার পথে ফার্স্ট টোল প্লাজা। এখান থেকে ক্রস করে আমরা চলে যাব টুয়ার্ড ফারাক্কা। ফার্স্টলি ফারাক্কার দিকে, তারপরে ফারাক্কা ব্রিজ হয়ে চলে যাব হচ্ছে মালদা। আর এই হচ্ছে ফারাক্কা, পৌঁছে গেছি আমরা বন্ধুরা। তো ফারাক্কা দেখতেই পাচ্ছ তোমরা, এটা হচ্ছে কংক্রিট ওয়েস্ট বেঙ্গলের সব থেকে বড় কংক্রিট ব্রিজ, যার উপর দিয়ে
নর্থ বেঙ্গল ছাড়া যাওয়াই যায় না, মানে নর্থ বেঙ্গল যাওয়ার একমাত্র ওয়ান অ্যান্ড অনলি চাবিকাঠি বলা যায়। মানে এটা বন্ধ হলে নর্থ বেঙ্গল আর যাওয়া যাবে না, সড়ক পথে আর রেলপথেও। এর দৈর্ঘ্য প্রায় 2.243, প্রায় এত মিটার, 2.243 মিটার। ওয়েস্ট বেঙ্গলের সব থেকে বড় কংক্রিট ব্রিজ আই থিঙ্ক। এর প্রায় 109খানা গেট আছে। তো প্রচণ্ড যদি যখন জলের স্রোত বেড়ে যায় তখন গেটগুলো খুলতে থাকে, আর এইদিকে চলে যাবে বাংলাদেশের দিকে জল আসবে, দিয়ে বাংলাদেশের পদ্মায় মিশে এর নিচে নদীটা। আর একটা হচ্ছে যে ফারাক্কা ব্রিজ সম্বন্ধে একটা নিউজ, যে ফারাক্কা ব্রিজ এক্সপায়ার্ড হয়ে গেছে 2013 সালে, তবু এখন অবধি মেনটেনেন্সের জন্য চলে যাচ্ছে গাড়ি, অসুবিধা হচ্ছে না। আর এর পাশে একটা নতুন ব্রিজ হচ্ছে ফারাক্কা, যার জন্য সে ব্রিজ। তো চলো আমরা চলে এসেছি এবার আমাদের বাড়ির শহর কালিয়াচকে, যেটা অনেকে অনেক বলে ফেমাস রয়েছে কালিয়াচকে একটু। তো দেখতে পাচ্ছি এখানেই আমরা আমার বন্ধুদের সঙ্গে মিট করব, আর নেক্সট এপিসোড নিয়ে আবার চলে আসবো খুব রিসেন্টলি একদম। আর দেরি হবে না বন্ধুরা, তোমরা শুধু সাপোর্ট করে রাখো প্লিজ, চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করে দাও। আর এই হচ্ছে কালিয়াচক, প্রপার কালিয়াচক চৌরঙ্গিতে আমরা পৌঁছে সেখান থেকে বন্ধুদের সঙ্গে মিট করব, যেখানে দুজন বন্ধু রয়েছে, একটা বাইক রয়েছে আমাদের। তো চলো। সো আমাদের বন্ধুদের সঙ্গে দেখা পেয়ে গেছি আমরা, সেই দাঁড়িয়েছি, এই যে দেখো দুজন মিলে। ওরাও খুব এক্সাইটেড যাওয়ার জন্য, ফার্স্ট টাইম ওরাও যাচ্ছে নর্থ বেঙ্গল। তো চলো, পেয়ে গেছি, এই যে খুব খুশি দাদা একদম। চলো নেক্সট এপিসোডে দেখা হচ্ছে রিসেন্টলি, টাটা।